যাক, এরপরে মালা দিয়ে বরণ করছেন আজকের এই আয়োজক কমিটির ম্যানেজার, দ্বিতীয় ম্যানেজার কাইয়ুম মিয়া ধানের ব্যাপারী। উর্মি উর্মি ধন্যবাদ। আর কেউ এরপর যে আছে? আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা 5 মিনিট আমাকে একটু সময় দেন। আমি শুভ উদ্বোধন ঘোষণার পরে আপনারা বন্ধনে নিয়ে মঞ্চে আসবেন। আমি এ পর্যায়ে ডেকে নিচ্ছি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম বয়া শফিক ভাই এবং আমাদের আরেক অহংকার বিএনপি নেতা শফিক মাস্টারকে, ওনারা দুইজনকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ। এই যে শফিক হ্যালো, ধন্যবাদ। সুপ্রিয় যাত্রামোদী ভাই ও বন্ধুগণ, পৌষের কাছাকাছি আজকের এই শীতের কনকনে রাতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, পাইগুড়ি উন্নয়ন শাখার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আজকে উপভোগ করতে যাচ্ছেন কাশেম ডাক্তার সম্পাদিত, তৌহিদ মিয়া পরিচালিত তারার বনবাস। তারার বনবাস নাটকখানি আজকে আমরা সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারি মানিক মিয়াকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের শিল্পীবৃন্দ। ধন্যবাদ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি আবারও আপনাদেরকে করজোরে রিকোয়েস্ট জানাচ্ছি, কেউ কোনো প্রকার উশৃঙ্খলগিরি করবেন না, বিশেষ করে পশ্চিম অঞ্চল। আজকের মঞ্চের পশ্চিম অঞ্চলের দিকে আমি বিশেষ দৃষ্টি রাখছি এবং বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আজকের মঞ্চে কোনো প্রকার উশৃঙ্খল আচরণবিধি করবেন না এবং আমাদেরকে কঠোর হতে বাধ্য করবেন না। আপনারা সকলেই মজলিশপুরের সন্তান, সুতরাং খালিজুরা মজলিশপুর সহ 3 নং ওয়ার্ডের সম্মান বজায় রাখার জন্য সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আজকের এই নাট্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। হ্যালো, বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমার আঙ্গিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি করা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায়। আমার আঙ্গিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি করা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তাতে রেখেছি
বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বরফ জোছনায় সাজানো রাঙানো ঝিলমিলি চাদলে, নিবিড় ভরসায় ঢেউ পাপিয়ায় হৃদয়ের দ্বার খোলে। বরফ জোছনায় সাজানো রাঙানো ঝিলমিলি চাদলে, নিবিড় ভরসায় ঢেউ পাপিয়ায় হৃদয়ের দ্বার খোলে। আমরা তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে, আমরা তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমার আঙ্গিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায়। আমার আঙ্গিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে, আমরা তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমাদের পদক শ্রদ্ধেয় বড় ভাই মানিক ভাই। হ্যালো হ্যালো, এটা একটু ভাষায় দেন। হ্যালো, ধন্যবাদ, একটা হাততালি হবে। একটা একটু মনিটরে একটু বাড়াই দেন। বেসটা ঠিক করেন। আর ফাইটে যাচ্ছে। এই দিকটা আমি আবার বলছি, তোমাদের সামনে কিন্তু তোমাদের সিনিয়র ভাইয়েরা বই রয়েছে, কোনো প্রকার বেয়াদবি করবে না, সাবধান। হ্যালো ভাই, আমাদের কাছ থেকে একটি মাইক্রোফোন নিয়ে গেছিল। যে চেয়ার বেচছিলেন, যে চেয়ার বিক্রি করছিলেন, এ তুমি কি বলছো স্বামী? আমাদের অভাব আছে, তাই বলে কি আমরা সন্তান বিক্রি করে দেব?
কত দুঃখে যে কথাটা বলছি জরিনা, তুমি হয়তো জানবে না জরিনা। আমরা না হয় উপোস করে থাকতে পারবো, কিন্তু মা রেখা কি উপোস থাকতে পারবে? স্বামী, প্রয়োজন হলে আমি আমি নগরে নগরে ভিক্ষে করে আমি আমার সন্তানকে খাওয়াবো স্বামী। আমি আমার সন্তানকে খাওয়াবো। ভিক্ষা দেন না রেখা ভিক্ষা করো না, আমি যে সইতে পারছি না। কইনা পেলে মারা না না জরিনা, না জরিনা, না, আমি যে পারছি না। ওগো, তুমি অযথাই চিন্তা করছো স্বামী। আমি আমি তো তোমার বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলিনি স্বামী। জরিনা, আমার এই পরিণতির জন্যই আমি দায়ী জরিনা, আমি দায়ী। নইলে আমি এই নারী আর সুরার নিশায় ডুবে রইলাম। আমার এই জমিধারী একের পর এক লীলাম হতে লাগলো। তুমি বারে বারে নিষেধ করার সত্ত্বেও আমি তোমার কেন কথা শুনিনি। এই পাপের পথ ধরে শুধু চলেছি আর চলেছি। তুমি চুপ করো স্বামী, তুমি চুপ করো। অতীতের কথা বলে আর লাভ কি বলো?
লাভ কিছু নয় জরিনা, কিন্তু আমার একবার মনে হয় এই জীবনে রেখে কি লাভ। নয় বিষকে না হয় চলন্ত ট্রেনের নিচে জাবি দিয়ে শেষ করে দেই এই পশুর জীবন। ছি ছি স্বামী ছি, তুমি তুমি এসব কি বলছো স্বামী? অভাবের সঙ্গে সংগ্রাম করে যে আমাদের বাঁচতে হবে স্বামী। যাদের যাদের এই পৃথিবীতে অভাব আছে তাদের কি তারা কি বেঁচে নেই স্বামী? তারা কি মরে গেছে? আমি আজ দেখতে চাই এর পরিণাম কি। জরিনা, কতই দুঃখে যে আমি কথাটা বলছি তা তুমি বুঝবে না জরিনা, তা তুমি বুঝবে না। তোমার ব্যথা হ্যালো আমি হ্যালো বুঝি হ্যালো স্বামী। যার বাড়িতে প্রতিদিন শত শত মানুষেরা ভাত পেতে খেত, আর আর আজি সেই মানুষ শুধুমাত্র এক মুঠো ভাতের জন্য সে ছেলে মেয়েকে নিয়ে জরিনা, পথে পথে ঘুরে বেড়াচ্ছে খোদা। জরিনা, তা কি জরিনা, তা বাবুকে না হয় আমরা দেব না। আমিও তো সেই কথাই বলছি স্বামী। আমরা প্রয়োজনে না খেয়ে শুকিয়ে শুকিয়ে দুজন মিলে মরে যাব, তবু 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 আমি 10 মাস 10 দিন ওকে যে আমি এই গর্ভে ধারণ করেছি স্বামী। থাক, আর জরিনা। মা হয়ে আমি কেমন করে আমার এই দুধের সন্তানকে আমি বিক্রি করে দেব স্বামী? জরিনা, আমি পারবো না স্বামী, আমি পারবো না, আমি পারবো না। জরিনা, তুমিও বলছো সে কথা জরিনা। ওগো, তুমি আমাকে ক্ষমা করো স্বামী। না জরিনা, বলো তো কেমন করে আমি আমার নিজের সন্তানকে আমি অন্যের হাতে তুলে দেব স্বামী? জরিনা, আমি- জরিনা। আমি পারবো না স্বামী, আমি পারবো না। এমন করে কাজটান কেন করতা? হেরে সুখুন, বর্ষা হিরুসাকে গিয়ে বলে দিস আমরা বাবুকে দেব না। আর তুই বা কেমন করে এই মায়ের কুল স্বর্ণ করে বাবুকে নিয়ে যাবে রে সুকুন?
এ কি আপনি বলছেন কর্তা? আপনি যে তাকে কথা দিয়েছেন, ওরে সুখু, তুই ফিরে যা, পিরুষাকে গিয়ে বলে দিস তিনি যেন আমাকে ক্ষমা করে, কারণ আমি যে তাকে কথা দিয়েছি রে শুকুর, আমি যে তাকে কথা দিয়েছি। কর্তা চলে গেল মা। আরে শুক্র, তুই যতই বলিস না কেন আমি ছেলে দেব না। না মা না, ওরে যে সন্তানকে 10 মাস 10 দিন আমি এই গর্ভে ধারণ করেছি, তাকে নিয়ে এসেছি আমি এই মাটির পৃথিবীতে। আমি সেই সন্তানকে কিছুতেই বিক্রি করে দেব না, মা আমি বিক্রি করে দেব না। আপনি যে তাকে কথা দিয়েছেন, কথা দিয়েছি আমি সত্য, কিন্তু আমার পুত্র যদি বড় হয়ে শুনতে পায় যে আমরা আমাদের পেটের ক্ষুধা না মা নিবারণ না, করবার জন্য সন্তান বিক্রি করে খেয়েছি, তাহলে যে এই পৃথিবীতে মাতৃহীনা কেউ থাকবে না। সমস্ত মাতৃর উপর সমস্ত সন্তানদের পড়ে যাবে ঘৃণা আর ঘৃণা। আমিও তোমার ব্যথা বুঝি মা। এই পৃথিবীতে কোনো মাই পারে না তার নিজের সন্তানকে বিক্রি করে দিতে, কিন্তু তবু মা দুটি সন্তানকে খাইয়ে পরে বাঁচিয়ে রাখতে পারবে মা, কিন্তু মানুষ করতে পারবে না মা, মানুষ করতে পারবে না। শুকুর, তুই কি বলছিস শুকুর? আমি টুকুই বলেছি মা, বস্তির ছেলেদের সঙ্গে মিশবে, লেখাপড়া না শিখে হয়ে উঠবে সমাজ বিরোধী গুন্ডা। না শুকুর না, বংশের ছেলেরা কোনদিন তারা সমাজ বিরোধী হতে পারে না। এটাই বাস্তব ছবি মা। একদিন আমি তোমাদের বাড়ির চাকর ছিলাম, কিন্তু কাজ ভাগ্যের দোষে তোমরা অভাবে পড়েছ। শুকুর, কিন্তু একটি কথা বিশ্বাস করো মা, আজও আমি তোমাদের মঙ্গল চাই মা, আজও আমি তোমাদের মঙ্গল চাই। তোমার রেখা ও বাবু 10 জনের একজন হয়ে উঠো, এটাই আমি চাই মা, এটাই আমি চাই। সে তো আমিও চাই রে শুকুর। আমার এই বাবু 10 জনার একজন হয়ে গড়ে উঠো, আমিও তো তাই চাই। আপনার 1 বছরের বাবুকে আমাকে ভিক্ষা দেন জোরেনা বিবি। আমি তাকে মানুষের মতো মানুষ করেই 10 জনের একজন করেই তুলব। দেন জোরেনা বিবি, আপনার 1 বছরের বাবুকে আমায় ভিক্ষা দেন। না, কে আপনি? আমি তো আপনাকে চিনতে পারছি না। আমি শান্তিনগরের বাদশা
ফিরোজ শাহ। বসুন বসুন জাহাপানা। শুকুর মা, এই বাবুই হবে আমাদের সাহাপড়ার একমাত্র উত্তর অধিকারী। হ্যাঁ জরিনা বিবি, আমি সারা রাজ্যের অধিপতি হয়েও আমার আটকুরের নাম আমি মোছন করতে পারি না। আমার স্ত্রী পর পর দুটি সন্তান আর প্রসব করে দুটো সন্তানেই মারা যায়। সন্তানের সুখে স্ত্রী আজ আমার অস্থির হয়ে আছে। ডাক্তার বললেন একটি ছেলে অথবা একটি মেয়ে। সন্তান জোগাড় করতে না পারলে আমার স্ত্রীকে কিছুতেই বাঁচানো যাবে না। আর এই শুকুর বললেন আপনাদের এই বাবুর কথা, তাই তো আমি ছুটে এলাম আপনাদের কাছে জরিনা বিবি। শুকুর হ্যাঁ মা, তুই এই কথা তুই ভাবতে পারলি শুকুর? হ্যাঁ আপনিও কি তা বলছেন? অর্থের অহংকারে আপনার মাতৃত্বকে আমি অসম্মান করছি না, কিন্তু না, এমন মানুষ আমি নয়। আপনার বাবুকে ফেলেই আমার স্ত্রীর রোগ মুক্ত হয়ে যাবে আর আপনার দারিদ্রতা কিছু কমেই যাবে। মা, বাবুকে দান করে যে টাকা পাবেন তা দিয়ে অন্তত আপনি রেখাকে মানুষ করতে পারবেন মা। তাতে তাতে আর তুমি অবধ করো না মা। তাহলে তাহলে আজ থেকে আবার আবার রেখা কি পর হয়ে যাবে রে? না মা না, আমি আমি মা হয়ে আমার সন্তানকে কি আমি এক নজর দেখতে পাবো না? এই কথা ভাবতেও যে আজ আমার ঘৃণা হচ্ছে, আজ আমার ঘৃণা হচ্ছে। আমার ঘৃণা হচ্ছে। বাবু, ওরে বাবু, বাবু, শুকুর, আমার মনে হয় বেগম সাহেবা রাজি হয়ে আছে, তাই না রে শুকুর? তুই কি বলিস শুকুর? মায়ের মন কি এত সহজে রাজি হয় যাহা পড়া? এই দারিদ্রতা ওরা কেমন করে সহ্য করে রে শুকুর? আমি তা কিছুতেই বুঝতে পারছি না রে শুকুর। যাহা পড়া দৌড় জোড় কারো চিরদিন তাকে না। জৈনে নে কর্তাকে দেখেছি দামে যৌথ জরির জামা পরে গুড়ার পিঠে চড়ে বেড়াতে। আজ সেই মানুষটি কিনা একে মুঠো ভাতের জন্য তার ছেলেকে বিক্রি করতে চাচ্ছে। এ যে কি কষ্ট, কি বেদনা, তা আপনি বুঝবেন না যাহা পড়া। অশৃঙ্খল মানুষের জীবনে এই পরিণতি হয় রে শুকুর, এই পরিণতি হয়। ঠিকই বলছেন যাহা পড়া। উনাকে শেষ করে দিল উনার এক বন্ধু। তাকে হাতে ধরে নিয়ে যেত সহজে ভাইজি পাড়ায়, সেখানে তাকে রাত্রি যাপন করাতেন। পুরুষ
সময় কর্তা আমার কর্তা এমন ছিল না যাহা পড়া। যা শুকুর, এবার তুই বাবুকে নিয়ে আয়। তাহলে আপনার স্ত্রী কি রাজি হয়েছে কামাল শেখ? আপনার স্ত্রী কি স্বেচ্ছায় রাজি হয়েছে কামাল শেখ? স্বেচ্ছায় কি মায়ের বোন রাজি হয় শাহপড়া? আমি তাকে অনেক কষ্ট করে রাজি করেছি। তাহলে আমার একটি অনুরোধ শাহপড়া, মাঝে মাঝে আমার বাবুকে আমাকে দেখিয়ে নিয়ে যাবেন। দয়া করে আপনি আমার সেই অনুরোধটুকু রক্ষা করুন শাহপড়া। আমি এমন অমানুষ নয় কামাল শেখ। আমাকে তোমার আর বলতে হবে না। আমি তোমাকে কথা দিলাম, প্রতি মাসে একবার করে বাবুকে তোমারে দেখে নিয়ে যাব। হ্যাঁ? আমাকে ক্ষমা করবেন যাহা পড়া, যে মায়ের অন্নকে এই দেহটাকে বাঁচিয়ে রেখেছি, আজ আমি কেমন করে সেই মায়ের কোল শূন্য করে কেমন করে নিয়ে আসবো তার বাবুকে। আমার এই মুখটা তো আর লোহা দিয়ে গড়া নয়। আমার আদেশ শুকুর, তুই বাবুকে নিয়ে আয়। কর্তা, আপনিও বলছেন কর্তা? আমার অনুরোধ, তুই বাবুকে নিয়ে আয়। আমি যে আর পাচ্ছি না রে শুকুর, আমি যে আর যাচ্ছি কর্তা, কারণ আমিও চাই আমার কর্তা এই দারিদ্রের হাত থেকে মুক্তি পায়, হাসি আনন্দে ভরে উঠুক আমার কর্তার জীবন, আমার কর্তার সংসার। আমার হাসি, আমার আনন্দ, আমার আনন্দ তো ভেসে গেছে এই নদীর স্রোতে। এই দারিদ্রতা আপনি কেমন করে সহ্য করেন কামাল শেখ? ঝড়ের যাহা পড়া আপনি জানেন, আমি অতি আদরে মানুষ হয়েছি। অভাব কাকে বলে আমি জানতাম না। একদিন আমার মনে হয় আত্মহত্যা করে আবার শেষ করে দেই আমি এই পশুর জীবন। হ্যাঁ, দুঃখ করো না কামাল শেখ, দুঃখ করো না। অভাব কারো চিরদিন থাকে না। আমি তোমাকে যা টাকা দিয়েছি সেই টাকা দিয়ে তুমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে তুলো। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ? এই তো আমি বাবুকে নিয়ে এসেছি কর্তা। বাহ বাহ, কি সুন্দর মুখখানা। শিশুটি বোধহয় ঘুমিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ যাহা পড়া, জেগে থাকলে যে নিয়ে আসাটাই মুশকিল হতো। চলুন যাহা পড়া, রাত বাড়িয়ে আর কি লাভ। রাত বাড়িয়ে আর কি লাভ। শুকুর, ওরে শুকুর,
বাবুকে বাবুকে শুধুমাত্র একটিবার আমার কোলে দে না। তাক মা তাক, মায়া বাড়ি আর কি লাভ, হ্যাঁ? যে তোমার থাকবে না তাকে আর কুলে নিয়ে কি লাভ মা? আজ থেকে বাবু তোমার কেউ নয় মা, শুকুর, কেউ নয়। আমার মনের ব্যথা কেউ বুঝলো না। আমার মনের ব্যথা জোরে না কেউ বুঝলো না। আমার কথা কি তোর কানে যাচ্ছে না? কেন তুই অযথা দেরি করছিস? যতই দেরি করবি ততই যে আমাদের মায়া বাড়বে। তুই ওকে নিয়ে চলে যা। শুকুর, তুমি বাবুকে নিয়ে আসো, আমি আর বাহিরে হবে না। কথা মা, তোমরা আমাকে দোষী করো না মা। রে শুকুর না, বিদায় কথা, বিদায় মা। শুকুর, একটিবার আমার সন্তানকে আমার কোলে দে না। শুকুর, হে শুকুর, একটিবার আমার তুই কোলে দে না। শুকুর। আমি যে আপনার কথা রাখতে পারবো না মা। বিধায় না। কর্তা, শুকুর না। বিদায় মা, বিদায়। নিও না, নিও না, শুকুর নিও না। না শুকুর না, না রে, শুকুর আমার না। সন্তানকে তুই দিস নে বাবা, আমার সন্তানকে তুই আমার কোলে বাবা ফিরিয়ে দে না। নিও না, হে শুকুর, বাবুকে দিয়ে দে, বাবুকে দিয়ে শুকুর। শুকুর না রে শুকুর না। হে শুকুর, তুই বাবুকে নিয়ে যাবে না। আমি যে আর সইতে পারছি না রে শুকুর। হে খোদা, হে শুকুর, তুই দিয়ে দে শুকুর, তুই বাবুকে দিয়ে দে। না, হে শুকুর, বাবুকে তুই নিয়ে বিদায় যাচ্ছিস। কথা, বিদায় মা। শুকুর, 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 পাখিরে যাবি না।
ভুলে তুই শুকনো ডালে জরিনা ঢাল ভাঙ্গিল বাসা গেল, সব হলো হে ভগবান বাসাও গেল, সব হলো না জরিনা আরে লালো না শুকনো ডালে গেল রে তুই, বেঁধেছিলি বাসা, সর্বনাশা জোড়াছিয়া, আমি যে পাচ্ছি ভাঙিল না তোর বাসা পাখি, না আমি যে পাচ্ছি না শুকনো ডালে কেন রে তুই, বান্ধিলে তোর বাসা, সর্বনাশা জোলাঠিয়া, ভাঙিল তোর বাসা লারে লালো না ভাঙিল পিতার যে কি যন্ত্রণা আমি তা বুঝাতে পারবো না আশা, হবে গুজা কেন করিস কেন হতাশা, ঢাল ভাঙ্গিল বাসাও গেল, সব হলো দুরাশা, ঢাল ভাঙ্গিল বাসাও গেল, সব হলো দুরাশা। পাখি রে স্বামী খারাপ হয়ে রে ভাই, ভাই খারাপ জানো তো স্বামী, এই এই দক্ষিণী মায়ের ব্যথা তোমরা তোমরা অভিশাপ দে জরিনা অভিশাপ বুঝলে না। হে জরিনা সব কিছুর দায়ী আমি জরিনা আমি ওগো তুমি কি জানো না সন্তানের ব্যথা তা শুধু জানে তার একটি মা, তোমরা কেউ বুঝবে না, না জরিনা না তোমরা কেউ বুঝবে না। হাই রে ধুরিয়া
হাইরে দুনিয়ার মানুষ, হাইরে নিয়তির খেলা।